আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। নারায়ণ নারায়ণ। হে দেবাদিদেব মহাদেব, এই কলিযুগে কি ঘোর সংকট নেমে এলো? কেন নারদ, এই সাত সকালে তুমি কোন সংকটের কথা নিয়ে? মর্ত লোকের ইন্টারনেট পরিষেবা কি বন্ধ আছে? কেন আমাদের ভিডিওগুলা কি সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছে না নাকি? আগে জি মহাদেব, আপনার আশীর্বাদে মর্তলোকে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে দৌড়াতে দৌড়াতে কোন সংকটের কথা নিয়ে এলে? আরে মামা, কালকে তো মহালয়া, তাই ফেসবুকে দেখলাম সব ওষুধ দলরা জিম করছে আর সাপ্লিমেন্ট খেয়ে বডি বানাচ্ছে। এবার মনে হয় অসুরবধ হবে না, দুর্গাবধই হবে। আরে ভাগ্নে, এ তো ভারী সংকট, তুই ঠিকঠাক দেখেছিস তো? তাহলে আর কি বলছি মামা, খবরটা পেয়ে সাথে সাথে আপনাকে জানাতে এসেছি। আপনার যদি বিশ্বাস না হয়, আমি ভিডিও ডাউনলোড করে রেখেছি, আপনি দেখতে পারেন। কই কই দেখা ভাগ্নে। কে তোরা সব ঠিকঠাক করে জিম করছিস তো? আগে হ্যাঁ হুজুর, এক সপ্তাহ ধরে দুবেলা জিম করছি, সঙ্গে কাঁচা ছোলাও খাচ্ছি। ঠিক আছে, এবার যেভাবে হোক দুর্গাকে হারাতে হবে। প্রত্যেক বছর ওই দুর্গার হাতে মরতে হয়। এবার যেভাবে হোক এবার দুর্গার হাত কেটে আমি দুর্গাবাদ করবো। আরে ভাগ্নে, এ তো মহাবিপদ, তুই তো সত্যি বলছিস? এই ঘোর সংকট থেকে আপনি রক্ষা করতে পারবেন, কিছু একটা করুন মামা। আরে ভাগ্নে, আমার ফোনে তো রিচার্জ নেই, আমি তোর ফোন থেকে মা কালীকে একটা ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি করেন মামা। হ্যালো, কে? আমি বাবা মহাদেব বলছি। কার বাবা? আমার বাবা তো কোন কালেই মারা গেছে। আরে আমি দেবাদিদেব মহাদেব বলছি। আগে হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আরে তাড়াতাড়ি তোর মাকে ফোনটা দে, এদিকে ঘর সংকট নেমেছে। হ্যাঁ দিচ্ছি। কি হলো? তোকে বলেছি না আমার ধ্যান করার সময় আমাকে ডাকবি না? বললাম কি বাবা ফোন করেছে। এই অসময়ে তোর বাবা ফোন করেছে, কই দে দেখি। হ্যালো, হ্যাঁ কালী, তুমি কোথায়? এদিকে তো ঘোর অমঙ্গল ঘটতে চলেছে। অসুরের দলবলগুলো দামি দামি পাউডার খাচ্ছে, জিম করছে। তুমি তোমার তাতেই দলবল নিয়ে অসুরদের দলের উপরে আক্রমণ করো। কোন রকম ওদের শক্তিশালী হতে দেওয়া যাবে না। আমি এখনই যাচ্ছি অসুরের দলের ওপর আক্রমণ করতে। কালী, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। ছাড় তোরা, আমি কালীকে দেখে আসছি। আয়, চলে আয়। স্ট্যাচু
ইয়া! আমি জানতাম এই বছর দুর্গার আগে তুই আসবি, এর জন্য আগে থেকে তোর স্ট্যাচু পাঠিয়ে গেছিলাম। ইয়া! 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 এবার তোর কি হবে দুর্গা? আমি আসছি, আমি আসছি। ইয়া! 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 মামা এবার কি বুঝলে? এবার তো মনে হয় তাবু গুটাতে হবে। আরে হ্যাঁ ভাগ্নে, তুই তো ঠিকই তো বলেছিস, এ তো মহাবিপদ। তারা একটা দুর্গাকে ফোন করি। দেখেছিস ভাগ্নে, তোর মামির কাণ্ডটা দেখেছিস? বিপদের টাইমে একটুকু ফোন ধরে না। দেখি তো ভিডিওটা কেমন হলো। এই সময় আবার স্বামী কেন ফোন করলো? হ্যালো, হ্যাঁ স্বামী বলো। আরে তোমাকে আমি বারবার ফোন করছি এমার্জেন্সি টাইমে, তুমি বারবার ফোনটা কেটে দিচ্ছ কেন? আসলে স্বামী সামনে তো দুর্গাপুজো, তাই সবাই আমাকে নিয়ে রিলস ভিডিও বানাবে, তাই আমিও ভাবছি যে 2-4টে রিলস ভিডিও বানিয়ে রাখি। উফ, এটা কি রিলস বানানোর টাইম? এইদিকে তো অসুরের দলগুলো কালীকে হারিয়ে দিয়ে কৈলাসের দিকে ছুটছে। ঠিক আছে, তুমি এবার তাড়াতাড়ি যাও, গিয়ে অসুরের দলকে বধ করো, নাহলে এবার কি আমাকে কৈলাস ছেড়ে পালাতে হবে? না না স্বামী, এবছর তো আমি অসুর বধ করতে যাব না। উফ দুর্গা, তুমি অশুভ টাইমে এইসব কথা কেন বলছো? কেন বলছি জানো না স্বামী? আগের বছর তুমি আমাকে অসুর বধ করিয়েছিলে 5টা শাড়ি কিনে দেবে বলে, কিন্তু 5টা শাড়ি তো দূরের কথা, একটাও দাওনি। তাই আমি ভাবছি এবছর অসুর বধ করতে যাব না। আরে দুর্গা, তোমাকে আগের বছর শাড়ি কিনে দিতে পারিনি তো কি হয়েছে, এই বছর তো কিনে দিব। দিন দিন তুমি যে কিপটে হয়ে যাচ্ছ, তোমার উপরে ভরসা করাই আমার বৃথা। দেখলে মামা, তোমাকে এখন মামিও বিশ্বাস করে না। ঠিক আছে, এই শেষবারের মতন তুমি আমাকে ভরসা করে রাখো। নারদের মাথায় হাত রেখে বলছি, এবার আমি শাড়ি কিনে দিব তোমার। শোনো, তোমাদের মামা ভাগ্নে দুজনের উপরই আমার ভরসা নেই। মামা, তুমি দিব্যি করার জন্য আমার নামটা পেলে। আরে ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না, মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। তোমাকে একটা সুযোগ দিতে পারি। এবার পুজোতে দেবের রঘু ডাকা সিনেমা বেরোচ্ছে, আমাকে দেখাতে নিয়ে যেতে হবে। ফার্স্ট ডে ফার্স্ট শো, এবার আর কিন্তু কোনো বাহানা শুনবো না। আরে হ্যাঁ হ্যাঁ, ভেবে নতুন সিনেমা বেরিয়েছে, আমি তোমাকে দেখতে নিয়ে যাব না, এই কি কখনো হয়? আচ্ছা তুমি দেখেছো, আমার নামের সাথে ওর নামের মিল আছে, ও দেব আর আমি মহাদেব। ঠিক আছে, তোমাকে এবার আমি অবশ্যই নিয়ে যাবো সিনেমা দেখতে। তুমি সত্যি বলছো? এবার আমাকে রঘু ডাকা সিনেমা দেখাতে নিয়ে যাবে? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পাঠাচ্ছি। তোমার আর আমার আর নারদের জন্য 3টে টিকিট কাটতে। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠিয়ে দাও, না হলে পরের জ্যাকে টিকিট কিনতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এবার বেরিয়ে পড়ো, দেরি করো না, অসুরের দলগুলোকে বধ করতে। তুমি চিন্তা করো না স্বামী, প্রত্যেক বছরের মতো এবছরও আমার হাতেই মরবে ও। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি অসুর বধ করতে। আচ্ছা ঠিক আছে, আমি এবার ফোনটা রাখলাম, তুমি এবার সাবধানে যাও। দুর্গা দুর্গা। এনে ভাগ্নে, তোর ফোন তোর কাছে রাখ, আর তোর আর আমার তোর মামি 3টে টিকিট কেটে নিয়ে আয়।
রঘু ডাকাত সিনেমা দেখতে যাব। জঙ্গলের এত গভীরে চলে আসলাম, তবু অসুরদের দেখা গেল না। অসুররা কি লুকিয়ে পড়লো আমার ভয়ে? সর্দার সর্দার, মনে হয় এদিকে দুর্গা আসছে। ওই দেখি। হ্যাঁ আসুক, আজ আমার হাতে ওর মৃত্যু। আরো কাছে চলে আসছে তো। আসতে দে ওকে। জঙ্গলের তো অনেক গভীরে চলে আসলাম, তবু অসুরদের দেখা পেলাম না। ওর জন্য মনে হয় আমার রঘু ডাকাত সিনেমাটাই দেখা হবে না। যা, তোরাকে আক্রমণ কর। এই তো তোরা, তোদেরকেই তো খুঁজছিলাম। আমার ভয় কি তোরা জঙ্গলে লুকিয়েছিলি? তোর ভয়ে লুকিয়েছিলাম না, আমরা তোকে মারার জন্য এই গাছে অপেক্ষা করছিলাম। তোরা তো ছাড়, তোদের সর্দারকে ডাক। প্রত্যেক বছর তো আমার হাতে মার খেয়ে প্যান্ডেলে যাস। এবার আর তোর হাতে মরবো না রে। দেখেছিস কেমন জিম করে বডি বানিয়েছি? এই তোদের বডি? কাঞ্চন মল্লিকের বডি আরো ভালো। এই বডি নিয়ে আমার সাথে লড়াই করতে এসছে। যা তোদের সর্দারকে গিয়ে ডেকে আন। আগে আমাদেরকে হারিয়ে দেখা, তারপরে আমাদের সরকারের সাথে লড়াই করবি। তোদের হাওয়া বেরিয়ে গেল? তোরা এই বডি নিয়ে আমার সাথে আবার লড়াই করতে এসেছিলি, তাও আবার জিম করে? ফালতু আমার সময় নষ্ট করাস না। যা তোদের সর্দারকে গিয়ে ডেকে আন। আমাকে আবার রঘু ডাকাত সিনেমা দেখতে যেতে হবে। এবার তো মনে হচ্ছে আমাকে যেতে হবে। ওদেরকে এতবার করে বললাম জিমটা করার জন্যে। ও, তুই আমার ভাই গাছের উপরে লুকিয়ে আছিস? তুই কি ভেবেছিস তোর ভয়ে আমি গাছে লুকিয়ে আছি? তোর অপেক্ষাতেই ছিলাম। দাঁড়া দাঁড়া, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই দাঁড়া, আমি আসছি। কি রে, তুই নামতে গিয়েই তো পড়ে যাচ্ছিস, আবার কি যুদ্ধ করবি আমার সঙ্গে? নিয়ে চলে আয়।